নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে একটা রচনা লিখেছি, তোমার প্রিয় উৎসব। তাই ভাবলাম, আমি আমার স্টুডেন্টকে লিখেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রচনাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। কোনো জায়গায় যদি লেখা বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবে। চলো তাহলে শুরু করি। বাঙালির প্রিয় উৎসব, তোমার প্রিয় উৎসব, বাঙালির প্রিয় উৎসবের রচনা। এর কথা বললেই প্রথমেই মনে আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কথা। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। সত্যি প্রায় সারা বছর জুড়ে বাঙালির জীবন নানা প্রকার উৎসবে আলোয় মুখরিত হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হলো বাঙালির দুর্গা উৎসব। ভূমিকা। কথায় আছে, বাঙালি 12 মাসে 13 পার্বণ। শরতের শুরুতে শিশির ভেজা দুর্বার ঘাস, ঝরে পড়া শিউলি ফুলের গন্ধ আর তুলোর মতো কাশফুলে তোলা বাংলার মাঠ ঘাট নদী জানান দেয় মায়ের আগমনী বার্তা। বাঙালির দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার অবসান ঘটে। পটভূমি। পুরাকালে রাজা সুরথ তার হারিয়ে যাওয়া সম্রাট ফিরে পাওয়ার জন্য দেবী দুর্গা পুজো করল বসন্তকালে। সেই জন্য এই পূজাকে বাসন্তী পূজা বলা হয়। অন্যদিকে কীর্তিবাসী রামায়ণ অনুসারে শ্রীরামচন্দ্র শরৎকালে সীতা উদ্ধারে নির্মিত রাবণের সাথে যুদ্ধের পূর্বে 108টি নীলপদ্ম সংযোগে দেবী দুর্গার পূজার আয়োজন করেছিলেন। তাই শরৎকালে পুজোর জন্য শারদীয়া বলা হয়। দুর্গাপুজোর সময়কাল সাধারণত আশ্বিন, বানান বলে এই ছেলেটা না, আশ্বিন মাসে শুক্লপক্ষে 6ষ্ঠ থেকে 10ম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এই 5টি দিন যথাক্রমে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমী বলা হয়। দেবীর বর্ণনা। দেবী সিংহ বাহিনী দশভুজা। দেবীর 10 হাতে 10টি অস্ত্র থাকে। মহীশূর পদতলে অস্তবিদ্ধ। দেবী দক্ষিণে লক্ষ্মী এবং গণেশ, সরস্বতী এবং কার্তিক বাম দিকে, গণেশের পাশে কলাব ও মৃত্তিকা। যুদ্ধের সাজে মা দুর্গা 10 হাতে 10 অস্ত্র দ্বারা আক্রান্ত অসুরকে তখন ভয়ঙ্কর দেখায়। সিংহ দেবী দুর্গার বাহন। পূজার বিবরণ। বাঙালির এই 4টি দিন নিষ্ঠা ও আনন্দে পূজা সম্পন্ন করে। স্বাস্থ্য মেনে মহাষষ্ঠীর দিন দেবী বোধন হয়। সপ্তমীতে নবপর্তিকার স্থান হয়। অষ্টমীতে কুমারী পূজা ও সন্ধি পূজা হয় এবং দশমীর দিন দেবী বিসর্জন হয়। পূজার দিনগুলো চণ্ডীপাঠ, মন্ত্রপাঠ, ধূপ ধুনো, চন্দনের সুগন্ধির সাথে ডাকের বাদি বাংলার পরিবেশকে আনন্দময় করে তোলে। পূজার আনন্দ। পূজার মাসখানিক আগে থেকে শুরু হয়ে যায় নতুন জামা কাপড়, জুতো কেনাকাটা ধুম লেগেই যায়। একে অপরকে উপহার দেওয়া হয়। সাধ্যের বাদে সধবাদের মধ্যে আলতা সিঁদুর বিনিময়ের প্রথা প্রাচীন। পূজার দিনগুলোতে প্রতিটি বাঙালি আনন্দে মেতে ওঠে। ছোটরা ঢাকের তালে নাচে, চলে ধুনুচি নাচ, ভোগ বিতরণ, প্যান্ডেলে সারাদিন রাত ঘুরে ঘুরে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া চলতেই থাকে। দশমীর দিন সবার মন ভরাক্রান্ত হয়ে আসে। সিঁদুর খেলার পর হয় দেবীর বিসর্জন। আবার 1 বছরের অপেক্ষা, কোলাকুলি এবং প্রণাম বিনিময়ে মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানানো হয়। উপসংহার। দুর্গাপুজোর বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে সকল ভেদাভেদ দূর করে সবাই এই উৎসবে সামিল হয়। তোমাদের এই রচনাটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। যদি কোনো লেখা বুঝতে না অসুবিধা হয় আমাকে বলো, আমি বলে দেবো। ঠিক আছে, চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেবী সামনেই পুজো, সবাই মজা করো, আনন্দ করো।